কারণ আমি বসলে আবার উঠলে আমি বলবো না যে শয়তান হেঁটে যায়। আমি দেখছি অনেক বক্তা বলতে, কোনো মানুষ হয়তো পেশাব করতে যাচ্ছে বা অনেকক্ষণ থেকে বসে আছে, কোমরে ধরে গেছে, এরপরে যখন বক্তা বক্তব্যে উঠে গেলে বলে যে শয়তান দেখতে চান, ওই যে হেঁটে যায় যে ওইটা আস্তাগফিরুল্লাহ, কি বলে এগুলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে কেন শয়তান ভাবে হেঁটে গেল? ওয়াই আমার ওয়াজ না শুনে শয়তান হয়ে যাবে, এটা কেমন কথা? আমি মাত্র স্টেজে উঠছি, হয়তো 20 মিনিট হয়েছে বা 10 মিনিট হয়েছে, কিন্তু হতে পারে উনি এখানে 2 ঘন্টা থেকে আছে, হতে পারে না এটা। অনেকের ডায়াবেটিসের অসুখ আছে, অনেকের হাঁটু ব্যথা আছে, অনেকের বয়সের সমস্যা আছে, উঠতেই পারে, হেঁটে চলে যেতে পারে, অনেকের কালকে সকালে কোনো কাজ থাকতেই পারে, দাওয়াত থাকতে পারে, কোথাও যাওয়ার গুরুত্ব থাকতে পারে, সে দেখছে যে না অলরেডি 12টা বেজে গেছে আর ভোট থাকা যাচ্ছে না, উঠে যেতেই পারে, এখানে শয়তান হয়ে যাবে কেন সে? কিন্তু আমি দেখেছি বহু বক্তা কেউ উঠে গেলে বলে যে শয়তান দেখতে চান, ওই যে হেঁটে যাচ্ছে ওইটা কুত্তা, আস্তাগফিরুল্লাহ। আমি দেখছি এক বক্তা কুত্তা বলতেছে, তাকে বলছে জাহান্নামের কুত্তা এগুলো, আস্তাগফিরুল্লাহ। তা আমি এইভাবে আপনাদের গালিগালাজ করবো না ভাই, নিশ্চিন্তে বসেন, যখন খুশি উঠে চলে যায়, আমার কিছু যায় আসে না। যদি আমার খারাপ লাগে আপনারা উঠে যাচ্ছেন, টিনের চশমা তো নাই, তাহলে পরে ফেলো যাতে না দেখা যায়। যেহেতু মাইক সাউন্ড আপনি মানে ধরে রাখতে পারবেন, এটা আপনার বাসা পর্যন্ত পৌঁছাবে বাধ্য, আপনি অনিচ্ছাকৃত হলে শুনতে হইব, তুলা দিলেও শোনা যাবে, আমি দেখছি কানে আঙ্গুল দেওয়ার পরে শোনা যায়, তো শুনলেই হলো। আপনি যেখানে আছেন, বোন আমার, তুমি যেখানেই আছো মনোযোগ দিয়ে শোনো। ইসলামে পর্দার বিধান, হায়ের নিফাসের বিধান, সতরের বিধান, এই ধরনের 2-1টা বিধান ছাড়া বাকি সব বিধান পুরুষ আর মহিলার জন্য সমান। মহিলার তেমন কোনো আলাদা ওয়াজ নাই, মহিলার তেমন কোনো আলাদা ওয়াজ নাই। সব সালাত পুরুষ মহিলার জন্য সমান ফরজ, সিয়াম পুরুষ মহিলার জন্য সমান ফরজ, যাকাত পুরুষ মহিলার জন্য সমান সহজ, তৌফিকে হজ পুরুষ মহিলার জন্য সমান ফরজ। আমি বুঝতে পেরেছি? সতরের মধ্যে ডিফারেন্ট আছে, সতরের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরায় বলছে, যদি আপনি আজকের ওয়াজ থেকে চিন্তা করেন যে সারা রাত বসে আছি, কি নিয়ে গেলাম, এটুকু যথেষ্ট হতে পারে আপনার জন্য। আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন সন্তান আর সম্পদ কাজে আসবে না, সেদিন বিশুদ্ধ অন্তর যাদের, তারা উপকৃত হবে। শুধু বিশুদ্ধ অন্তর যাদের, তারাই কি হবে? উপকৃত হবে। এবং ওই দিনটা কি হবে আসলে, তারা উপকৃত কোন দিনে হবে, মানে কোন দিন ছেলে আর সম্পদ কাজে আসবে না? আল্লাহ বলছে যে উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যেদিন জান্নাতকে আল্লাহ ভীরুদের জন্য উন্মুক্ত করা হবে, নিকটবর্তী করা হবে, সরি কি করা হবে? উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, তোমার সম্পদ আর সন্তান ওই দিন কাজে আসবে না যেদিন জান্নাতকে মানুষের কাছাকাছি করা হবে। বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, তোমার সন্তান সন্ততি ধন সম্পদ ক্ষমতা কোনো কিছু কোন দিন কাজে আসবে না? যেদিন ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, যেদিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে, উন্মোচন করা হবে।
একটু আগে কিন্তু শেখ মুকাররম হাদিস থেকে বলে গেছে জাহান্নামের পরিচয় কি, 70 বছর লাগছে কি একটা পাথর নিচে পড়তে ছেড়ে দেওয়ার পরে। কয় বছর লাগছে? মানে একটা পাথর ছেড়ে দেওয়ার পরে কয় বছর লাগছে? কোথায় যাইতে? নিচে যাইতে। উনি একটু ওকে বলেছে যে জাহান্নাম দুইটা নিঃশ্বাস ফেলে, একটা নিঃশ্বাসে কনকনে শীতে পঞ্চগড়ে মানুষ মারা যায়, জানেন?